মেলাতে গিয়ে এত বড় একটা দুর্ঘটনা হয়ে যাবে আমাদের সাথে সেটা ভাবতেও পারি নাই। আর সেই দুর্ঘটনাটা কি এবং কিভাবে হয়েছে সেটাও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। সম্পূর্ণটা দেখবেন প্লিজ সবাই। দিনটা ছিল 23 ও 24 জানুয়ারি শুক্রবার দিন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো ছিলাম, কিন্তু সেদিনের পর থেকে আর এতটাও ভালো না, মন খারাপ কিছু একটা নিয়ে। তো যাই হোক, সেটাই বলবো। আমরা রেডি হয়ে চলে গেলাম বাণিজ্য মেলার উদ্দেশ্যে। সেখানে আসলে যাওয়ার উদ্দেশ্যটা হলো একটা ভাইরাল রুটি মেকার পাওয়া যায়, যেটার মধ্যে যেভাবে আপনি রুটি দেন, মানে গোলাটা দেন, সেভাবে রুটি হয়ে যায়। আসলে সেটা দেখবো বা কিনবো এই উদ্দেশ্যে। আর হচ্ছে অনেক জিনিস নাকি এখানে কম দামে পাওয়া যায়, যেটা ঘর গোছানোর, মানে ঘর ডেকোরেশন করার জন্য। তো যাই হোক, আমরা ভাবলাম একটু ঘুরেও আসি, সাথে এগুলো কিনে নিয়ে আসি। যাওয়ার সময় সবারই মোটামুটি ভালো ছিল, ইচ্ছা অনিচ্ছা থাকা সত্ত্বেও হচ্ছে আমরা যাই। আবার মন চাচ্ছিল না যাওয়ার জন্য, কিন্তু এই যে ভাগ্য বললাম যে এখানে আজকে যাব আর এরকম একটা সমস্যার সম্মুখীন হবে, আর নয়তো অনিচ্ছা থাকা সত্ত্বেও কেন আমরা সবাই যাব। কোথাও যাওয়ার সময় আমি রাস্তাটা খুব বেশি উপভোগ করি। আশেপাশের মানে সুন্দর ভিউ আমাকে খুব 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 ভালো করে তোলে মনটাকে। এই রাস্তাটা তো আরো জোস, আমাকে মানে বিদেশি একটা ভাইব দেয়। রাস্তাটা এত ক্লিন, এত ক্লিন। আমি যতবার যাই এই রাস্তার দৃশ্য না দেখে মানে আমি কোনোভাবেই থাকতে পারি না, এবং ভিডিও করে নিয়ে আসি সাথে করে। জুয়েরও পরীক্ষা ছিল, যার কারণে হচ্ছে আমাদের খুব ঘুম পাচ্ছিল, খুব টায়ার্ড ছিলাম। রাতে ঘুমিয়েছি আমরা লেট করে, প্রায় 2টা বাজে। আর অনেক সকালবেলা উঠে গেছি, তাই অনেক টায়ার্ড আর খুব ঘুম পাচ্ছিল। এই যে দেখেন, এখানে এত পরিমাণ মানুষের ভিড়, মানে কি বলবো, একজনের ধাক্কাতে আরেকজন চলতেছে মনে হচ্ছে এরকম। আর এক একজনের তো লাল বেনারসি, নীল বেনারসি পরে সেজে গুজে, কেউ কেউ তো আবার বাচ্চা নিয়েও চলে এসেছে। একদম 1 মাস 2 মাস 3 মাসের বাচ্চা নিয়েও এখানে চলে এসেছে। ভাই, মেলা দেখার জন্য এত আগ্রহী। আসলে আমার মেলার প্রতি কোনো আগ্রহী নাই, কিন্তু এখানে যে এই ভিডিওগুলো দেখার পর খুবই মন চাচ্ছে যাব, কিন্তু মানে যাওয়ার পরে এত পরিমাণ ভিড় দেখতে পাবো আমি এটা কল্পনাও করি নাই। ভাবছিলাম মোটামুটি ভিড়, কিন্তু এত বেশি ভিড় হবে ভাবছিলামই না। তো আমরা অনলাইনে টিকিট কাটি। অনলাইনে টিকিট কাটার পর আমাদেরকে ঢুকতে দেয়। দেখেন, এখানে যারা হচ্ছে অফলাইনে টিকিট কেটেছে তাদের টিকিটগুলো হচ্ছে এখানে। নর্মাল ডে গুলোতে আরো ভিড় কম থাকে, কিন্তু ফ্রাইডেতে অনেক বেশি ভিড় থাকে। এখানে অনলাইন অফলাইন দুইভাবেই টিকিট কাটা যায়। এখানে গাছ দেখে আমি আর আখি আপু তো পুরা এই গাছ পাগল হয়ে গেছি। আর এখানে সবগুলো ছিল বেতের ডিজাইন করা জিনিস। এখানে কারাগার বলে কি যেন একটা লেখা ছিল, হয়তো যারা এখন কারাগারে আছে তাদের হাতের তৈরি জিনিস এগুলো। যাব না করেও গেলাম। আর তারপর যেতে যেতে একদম সন্ধ্যা হয়ে গেল। এখানে কয়েকটা আইসক্রিমের স্টলও ছিল। তো আইসক্রিম পাগল তো আমরা সবাই, তো ভাবলাম চলো আমরা সবাই মিলে আইসক্রিম খাই। এক একজন এক একটা ফ্লেভার নিয়েছি, যেন এক একজন এক একটা টেস্ট করতে পারি। আসলে দাম না জেনেই প্রথমে অর্ডার দিয়ে দিচ্ছি। ভাই, পরে শুনি এই আইসক্রিম গুলার দাম একটার দামই নাকি 150 টাকা। মানে এতটুকু একটা আইসক্রিমের দাম 150 টাকা, ভাবা যায়? এখন আপনারা অনেকেই বলতে পারেন গরিব তো এখানে গেছেন কেন। ভাই, এর জন্য একটা আইসক্রিমের দাম যদি 150 টাকা হয়, মানে এখানে আর কি বলবো, কিছু বলার নাই। 150 টাকার আইসক্রিম কিনে 200-300টা ফটো না তুললে কি টাকা উসল হবে বলেন তো? আর এখানে হাড়ি পাতিল নিয়ে যে জিনিসই ধরতে যাবেন সেটার হচ্ছে ফিক্সড প্রাইস, আর দামাদামি করা যাবে না। আর দামগুলা হবে 500-700, মানে নর্মাল দোকানের থেকে হচ্ছে ওইখানে দাম বেশি, আর ফিক্সড বলে রেখে দেয়, যেটা হচ্ছে আপনি দামাদামিও করার কোনো চান্স নাই। এটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, কিন্তু মাশাআল্লাহ এত দাম চাইছেন উনি। তারপরে আবার আমি জিজ্ঞেস করলাম যে এটাতে হচ্ছে দামাদামি করা যাবে কিনা। না, কোনো কিছুতেই দামাদামি করা যাবে না। জিনিসগুলো দেখে লোভ লাগলেও মনটাকে কোনো রকম মানিয়ে সেখান থেকে চলে যাই। ভাবলাম জুয়েলারি কিছু দেখে আসি, কেননা যেহেতু এটা মেলা, খুব সুন্দর সুন্দর কালেকশন আসবে। সত্যি খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল এখানে। দেখেন, খুব ইউনিক ডিজাইন না? হ্যাঁ, এখান থেকে কিনতে মনে চাচ্ছিল। আসলে এখানে মোটামুটি রিজনেবল প্রাইসে। তো আমি হাতে পরে দেখার জন্য চাইলাম। যাই হোক, আমার ডায়মন্ড এটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এটা হচ্ছে একটা পাকিস্তানি স্টল। আমরা এখানে গিয়ে হাউ মাচ দিস প্রাইস এগুলো নিয়ে দুষ্টামি করতেছিলাম। আর এই লোকটা এত ভালো ছিল, কি বলবো, কোনো বাংলাদেশের দোকানে হইলে আমাদেরকে এতক্ষণে তাড়াই দিত। মানে আমরা এখানে প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে ওনার সাথে বকবক করতেছিলাম, এইটা ওইটা দেখার জন্য বলতেছিলাম। এই যে এগুলার দাম মাত্র ছিল 2000 টাকা, ওনারা হচ্ছে 1500 টাকা হলেই দিয়ে দিবে। মানে ম্যাক্সিমাম জিনিসে এরকম 2 থেকে 3000 টাকা, 1500 বা 2000-এর মধ্যে হলেই দিয়ে দিবে। এটা অরিজিনাল কাশ্মীরি বলে কিনতে মন চাচ্ছিল, কেননা এটি বাংলাদেশে হলে 5000 10,000 চেয়ে বসে থাকবে। কাশ্মীরি, ইন্ডিয়ান সব ধরনেরই দোকান ছিল এখানে। আচারের দোকান দেখে
দেখে ভাবলাম টেস্ট করবো আর বাসার জন্য নিয়ে যাবো, কিন্তু টেস্ট করার পর আচারের টেস্ট যেমন ছিল দাম ছিল তুলনামূলক অনেক বেশি, যার কারণে ভাবলাম বাসায় আচার বানিয়ে নেওয়া যাবে, সমস্যা নাই। আর এখানে ঘর সাজানোর আইটেম গুলা ছিল এত দাম কি বলবো। আর পুরাটা মেলা ঘুরেও কোনো স্টলে আমরা চুড়ি পাইনি। আসলে মেলাতে চুড়ি থাকবে না এটা তো অস্বাভাবিক, তাই না? এগুলো তো বাসাতেও বানানো যায়, কিন্তু এগুলার দাম নাকি 250, 300, 400, 500 এরকম করে। ব্যাগগুলো খুব ইউনিক ছিল, সব দোকানে ছিল। এখানে ইন্ডিয়ান জুতিও ছিল, পাকিস্তানিও ছিল। জুতিগুলো অনেক সুন্দর, কিন্তু দাম 1600, 1700 প্লাস। মানে কি বলবো, এগুলো আমি ভাবছিলাম যে মেবি 800-900 টাকা হবে, কিন্তু তারপরে প্রাইস দেখি যে 1700-1800। যাই হোক, এটা আমার সাধ্যের বাইরে, দরকার নেই ভাই এত দামি জুতা পরার, নর্মাল জুতা পরে এগুলাই হবে। তারপরে এই ব্যাগের দোকানটাতে আসলাম। আসলে সবগুলো আমি দূর থেকেই দেখেছি আর ভিডিও করেছি, কেননা এত ভিড়, তার মধ্যে পুরুষের সংখ্যাও অনেক বেশি। পুরুষের ভিড় ঠেলে তো আর দোকানের ভিতরে যাওয়া যাবেই না। তো রুম ডেকোরেশনের আইটেম গুলাতে আসলাম, সেখানে এসে দেখি এত দাম। মাশাআল্লাহ, মনে মনে ভাবলাম এগুলো আমি বাসায় বানাই নিব। যাই হোক, এখান থেকে কিছু কেনার একদমই দরকার নাই আমার। তারপর ভিডিও করে চলে আসলাম। সব থেকে সুন্দর এবং ইউনিক লেগেছে হচ্ছে এই তুর্কিশ গ্র্যান্ড বাজার, যেটার মধ্যে রুম সাজানোর অনেক জিনিস আছে, আর যেটা দেখতেও খুব সুন্দর। দূর থেকেই ভিডিও করে নিয়ে চলে এসেছি। দামও জানতে চাইতে পারিনি, কেননা হচ্ছে এখানে এত বেশি ভিড় ছিল। আর সন্ধ্যার পর যেহেতু লাইটিং দিয়ে দিয়েছে, সেটার জন্য আরো অনেক সুন্দর লাগতেছিল। আর মানুষও এখানে খুব বেশি ভিড় করতেছিল। তো সব দেখার পরে আমরা বের হয়ে যাব। সেই মুহূর্তে আমরা বললাম আচ্ছা কিছু খাই। আসলে এখানে খাবারের মান এত বাজে হবে সেটা ভাবতেই পারি নাই। তো তারপর বললাম যে টেস্ট করার পর যদি ভালো লাগে তারপর আমরা আবার অর্ডার করবো। আমরা সব দোকানে আসলে এরকমই করি, যেখানে খাবার খেতে যায় যদি ভালো লাগে আগে টেস্ট করে নেই, তারপর আবার অর্ডার দিই। কিন্তু দেখেন এখানে নাকি 250 টাকার চিকেন চাপ, শুধু চিকেনটারে পিস করে কেটে দিছে, আর কিছুই না। এই যে কেনাকাটা করতে করতে আপু আর আমার জামাইয়ের টাকা সব শেষ করে ফেলছে। এখন তারা টাকা তোলার ব্যবস্থা ছিল বিকাশ এবং রকেট। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে। এখন বলি কি কাহিনী হয়েছিল। সেখানে আমরা যখন খাবারের দোকানটাতে যাই, তখন জুই আমার ব্যাগ থেকে ওর ফোনটা বের করছে। মানে ওর ফোনটা আমার ব্যাগেই ছিল, যেহেতু ওটা আইফোন আর আমাদেরটা নর্মাল ফোন, তার জন্য আমি আমার ফোন দিয়ে ভিডিও করতেছিলাম। আমারটা বাহিরেই রেখেছি, আপুরটাও বাহিরে, ওর ফোনটাই আমার ব্যাগের ভিতরে ছিল। তখন ওর ফোনটা বের করছে, আর আমার কিছুক্ষণের মধ্যে, মানে বেশিক্ষণ হয় না, 1 মিনিটের মতো হবে, তার কাছে রেখে আবার আমাকে দিয়ে দিছে। আমিও ব্যাগে ঢুকিয়ে ফেলছি। তো সেটা কেউ নোটিস করার পর আমাদের পিছন ছিল। দেখেন বের হওয়ার টাইমে এত বেশি ভিড় ছিল যা বলার বাহিরে। আমি তো আমার আনমনে ভিডিও করেই যাচ্ছিলাম, যেহেতু আসার টাইমে আমার ওর ফোন আমার ব্যাগেই ছিল, কিছু হয় নাই। আমি তো ওরকম কোনো কিছু ভাবিই নাই। তো তারপর ঠিক এই জায়গার মধ্যে এসে ওর ফোনটা হচ্ছে হারিয়ে যায়, মানে কেউ নিয়ে যায়। তখন আপু সাডেনলি আমার ব্যাগের চেন খোলা দেখে বলতেছে, কিরে পাপড়ি তোর ব্যাগের চেন খোলা কেন? তখন আমি হাত দিয়ে তেমন কিছুই আহামরি চুরে যাওয়ার মতো কিছু পাইনি। তখন জয় বলতেছে, খালামণি আমার ফোন ছিল। তারপর তো দেখে ফোন নেই। আসলে মানে মেলাতে গিয়ে এরকম একটা কাণ্ড হবে সেটাতেও মানে এখন কেমন জানি কষ্ট হচ্ছে। যাই হোক, যে নিছে তাকে আল্লাহ হেদায়েত দান করুক, আর সবাই দোয়া করবেন যেন ফোনটা পেয়ে যায়। আর সবশেষে একটা কথাই বলবো, মেলাতে বা এইসব ভিড় জায়গায় যারা যাবেন তারা অবশ্যই নিজেদের ফোন, টাকা পয়সা সাধ্য মতো যতটুকু পারেন সেভ করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।